আর এবার বাংলাদেশের খবর। ওপারে হুঙ্কার ছাড়ছেন নেতারা, সেনা কর্তারা, আর এপারে হুমকি, কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ, হাসির ফোয়ারা। এখনো সেই ট্র্যাডিশন সমানে চলছে। আর এবার তুচ্ছ তাচ্ছিল্য করে হাস্যরস যোগ করলেন এপারের সংখ্যালঘু নেতারা। তার মধ্যে আবার সীমান্তে লং মার্চের নামে হাস্যকর অভিযান, কার্যত লেজ গুটিয়ে পালিয়ে গেল বাংলার তথাকথিত বাঘেরা। এই কদিন মুখে বিরাট বিরাট ডায়লগ। 4 দিনের মধ্যে কলকাতা দখলের হাস্যকর হুঙ্কার। কেউ বলছেন আমেরিকাও হার মানবে, কারো মুখে আবার বাংলা, বিহার, ওড়িশা যুদ্ধ জিগির। ছোট করে একবার শুনুন কে কি বলেছেন। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমাদের নবাবের যে অংশ বাংলা, বিহার, উড়িষ্যা, সেটাও আমরা দাবি করি। ভারত কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। 4 দিন তো পার হয়েছে গতকালই। কি মেজর শরীফ, কোথায় গেলেন আপনি? কোথায় আপনার খান সেনার দল? কলকাতাতেই আমরা থাকি, আকাশে, মাটিতে, নদীপথে, কোথাও তো কিছুই দেখলাম না। আর রিজভী সাহেব ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন, নামুন। আপনার নেত্রীর নাম তো একবারও মুখে আনেন না। কোথায় খালেদা জিয়া? কোথায় তার ছেলে তারেক রহমান? আপনাদের কারো মুখে তাদের নাম একবারও শোনা যাচ্ছে না। তবে কি মুছে ফেলে পুরোপুরি মৌলবাদীদের সঙ্গে হাত মিলিয়েছেন? ভাবির একটা শাড়ি পুড়িয়ে আর একটা চাদর পুড়িয়ে ভারত বিরোধী বিপ্লব করছেন। খুঁজে দেখুন, হয়তো যে দেশলাই দিয়ে শাড়ি চাদর পুড়িয়েছেন সেটাও হয়তো ভারতের। আপনি যে হাসির খোরাক তার খোঁজ রাখেন। যাই হোক, এবার এপারের বক্তব্য শুনুন। ওখানে আপনারা সংখ্যাগুরু, মৌলবাদী রাজ কায়েম করতে চাইছেন, তার জন্য সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছেন, বাড়িঘর জ্বালিয়ে মারধর, লুটপাট চালাচ্ছেন। আর এপারের সংখ্যালঘুরা কি বলছেন জানেন? শুনেছেন? না শুনলে শুনে দেখুন। বাংলাদেশের মোকাবেলা করা আমাদের কাছে নস্যি স্বরূপ। যখন প্রয়োজন হবে মুর্শিদাবাদের 90 লক্ষ মানুষের মধ্যে 45 লক্ষ মানুষ, তাতে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, সব জাতি থাকবে। প্রয়োজনে বাংলাদেশের এইসব বর্বরদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে এদেরকে শিখিয়ে দেব যে ভদ্রতা কাকে বলে। ভারতের দিকে যদি কেউ আঙুল তোলে তারা আঙুল ভেঙে দেবার ক্ষমতা আমাদের আছে। যে কোনো দেশ, বাংলাদেশ শুধু নয়, যে কোনো দেশ ভারতবর্ষের এক মুঠো মাটি যদি নিবার চিন্তা, যে কোনো দেশ, বাংলাদেশ শুধু নয়, যে কোনো দেশ ভারতবর্ষের এক মুঠো মাটি যদি নিবার চিন্তা ভাবনা করে, এক মুঠো তার কবজি কেটে নেবো। আমরা সবসময় চাইব বাংলাদেশের মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে থাক। আমরা একটা ধর্মগুরু হয়ে চাইব তারা সুখে থাকুক। বাংলাদেশের মোকাবেলা করা আমাদের কাছে নস্যি স্বরূপ। যখন প্রয়োজন হবে মুর্শিদাবাদের 90 লক্ষ মানুষের মধ্যে 45 লক্ষ মানুষ, তাতে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, সব জাতি থাকবে। প্রয়োজনে বাংলাদেশের এইসব বর্বরদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে এদেরকে শিখিয়ে দেব যে ভদ্রতা কাকে বলে। আমি বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে, আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ। আমি কালকেও বলেছি, বর্ডার খুলে দিন, 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। শুনলেন তো, কেউ বলছেন নস্যি, কেউ বলছেন আপনার জন্য শুধু মালদা জেলার সংখ্যালঘুরাই যথেষ্ট। কারা বলছেন? তহা সিদ্দিকী, পীরজাদা তহা সিদ্দিকী।
অন্যজন হুমায়ুন কবির সম্প্রতি মুর্শিদাবাদে বাবরি মসজিদ স্থাপনের কথা ঘোষণা করেছেন। আর তৃতীয়জন টিঙ্কু রহমান বিশ্বাস, মালদহ জেলার সংখ্যালঘু সেলের তৃণমূল নেতা। রিজভী সাহেব নিজেকে আর কত হাসির পাত্র বানাবেন? আজকে আবার গেছিলেন ত্রিপুরা সীমান্তে লং মার্চ করতে। ঢাকা থেকে কয়েকটা গাড়ি নিয়ে এলেন, দেখলেন, চলে গেলেন। আখাউড়ায় এসে তো মুখ থুবড়ে পড়ল কয়েকজন লোক, কয়েকটা গাড়ি। বিকেলের মধ্যেই লেজ গুটিয়ে পালালেন। যাক, চালিয়ে যান, দেখুন শেষ পর্যন্ত কি হয়। অন্তর্বর্তী সরকারের উপর আপনারাই বিরক্ত, ভোট করাচ্ছে না বলে। দেখতে থাকুন কতদিনে ভোট হয়। আপনার বিএনপি জামাত জোটের ভাগে কি থাকে, আপনার নিজেরই বা কপালে কি রয়েছে। আর আমরা সংবাদ সন্ধানে তো নজর রাখবই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।